উড়িষ্যার নন্দনকানন তো প্রায় সবাই দেখেছেন। ঠিক এমনই এক চিড়িয়াখানা এখন আমাদের পশ্চিমবঙ্গেই আছে, যেখানে মানুষ বন্দি থাকে আর পশু পাখি জঙ্গলে উন্মুক্ত। শিলিগুড়ির কাছে মহানন্দা ফরেস্টের শুরুতে প্রায় 700 একর জুড়ে উড়িষ্যার নন্দনকাননের মতো ওপেন জু হল এই বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি কি, কিভাবে যাবেন, কখন যাবেন, টিকিট কিভাবে কাটবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, এই সমস্ত তথ্য জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। যারা লাভা, ঋষভ কিংবা সিকিম বেড়াতে গেছেন অথবা দার্জিলিং, কালিম্পং কিংবা কার্শিয়াং, উত্তরবঙ্গ, সিকিম বা নেপাল কিংবা ভুটান থেকে বেরিয়ে ফেরার পথে এনজেপি থেকে ট্রেন ধরার আগে হাতে বেশ কিছুটা সময় আছে, তাহলে আপনি অবশ্যই দেখে নিতে পারেন শিলিগুড়িতে আপনার যাওয়ার রাস্তা সেবক রোডের ধারে অবস্থিত বেঙ্গল সাফারি বা নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমাল পার্ক। এটা হচ্ছে চিড়িয়াখানার পার্কিং এরিয়া। 4 চাকার গাড়ির পার্কিংয়ের খরচ 50 টাকা। আমরা তিনচুলা থেকে ফেরার পথে এই বেঙ্গল সাফারিতে এসছি। আমরা লাগেজ ক্লোকরুমে রেখে আগে খেয়ে নেব। এর ভেতরে একটা ক্লোকরুম আছে, যাতে আপনি এখানে আপনার লাগেজ জমা রেখে দিতে পারেন। এটা হচ্ছে বেঙ্গল সাফারির এন্ট্রি গেট এবং টিকিট কাউন্টারও এখানেই অবস্থিত। এখানে অনলাইন ও অফলাইন দুভাবেই টিকিট কাটা যায়। আমি আপনাদের সুবিধার্থে বিভিন্ন সাফারির টিকিট মূল্য, সাফারির সময়সূচি এবং জুয়ের এন্ট্রি টিকিট মূল্য সমস্ত কিছু দিয়ে দিলাম। এছাড়া এখানে বিভিন্ন জয় রাইড ও অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিও করা যায়, তার খরচের হিসাবও দিয়ে দিলাম। আমরা এসেছি এখন বেঙ্গল সাফারিতে। বেঙ্গল সাফারির যে সাফারি, গ্র্যান্ড সাফারি, যেটা কার্ভিভোরাস, অমনিভোরাস, হার্বিভোরাস তিনটেরই, সেই সাফারির যে টিকিট, গ্র্যান্ড সাফারি, সেই টিকিট 450 টাকা করে আমরা অনলাইনে কেটেছি। এবার সেই টিকিট দেখিয়ে আমাদের এখান থেকে স্লিপ নিতে হয়। এখন আমরা ক্যান্টিনে যাব খেতে এইখানে ভেতরে। আর যারা এমনি টিকিট কাটবেন, গেট থেকে টিকিট পাওয়া যায় অফলাইনে 50 টাকা করে টিকিট, আর ক্যামেরার জন্যে 100 টাকা করে টিকিট লাগছে। এখানে ভেতরে 3টি ক্যান্টিন আছে। এই যে ক্যান্টিন রয়েছে, এই ক্যান্টিনে ভেজ মিল হচ্ছে, ভেজ থালি আর কি, ভেজ থালি 60 টাকা, আর ফিশ থালি হচ্ছে 90 টাকা, আর চিকেন থালি হচ্ছে 100 টাকা। আমরা ভেজ থালি নিয়েছিলাম। ভেজ থালিতে আছে ভাত, পেঁয়াজ, লঙ্কা, ডাল, একটা তরকারি ও পাঁপড় ভাজা। পার্কের ভেতর বিভিন্ন জায়গায় এরকম ডিরেকশন বোর্ড আছে, সেটা দেখে আপনি পার্কের বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন। এই পার্ক সোমবার বাদে সপ্তাহের প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। অবশ্য জানুয়ারি মাস এবং গোটা ফেব্রুয়ারি মাসে সোমবারও এই চিড়িয়াখানা খোলা থাকে। এই জুয়ের ভেতরে ঢুকেই এরকম সুন্দর একটি ঝর্ণা, ওয়াচ টাওয়ার এবং সেলফি পয়েন্ট পাবেন। ভেতরে ঢুকেই এই রাস্তা ধরে সোজা চলে যাওয়া যায় যেখান থেকে জিপ সাফারি শুরু হয় সেখানে। এখানে বাচ্চাদের বেশ কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস হয়, অবশ্য তার জন্য আলাদা পে করতে হয়। এই রাস্তা ধরে একটু এগিয়েই রাস্তার বাঁদিকে আছে লেডিস এবং জেন্টস ওয়াশরুম, আর ডান দিকে আছে পানীয় জলের ব্যবস্থা এবং একটা সুন্দর চিলড্রেন্স পার্ক। সাফারির জন্য 5-6টা বড় বড় বাস আছে, সবগুলি স্বচ্ছ মজবুত কাঁচ দিয়ে প্রোটেক্টেড। আর আছে হাতি সাফারি। এই গাড়িতেই আমরা সাফারি করব, এটাই আমাদের গাড়ি। 3:15 টাইম, হাতে এখনো একটু সময় আছে, আমরা একটু ঘুরে আসি। বেশ পার্কটা বেশ ভালোই বানিয়েছে, একটু দেখে আসি চতুর্দিকটা। এখানে টয় ট্রেনে করেও আপনি চিড়িয়াখানাটি ঘুরতে পারেন। টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। এই টয় ট্রেনের পাশ দিয়ে আরেকটু এগিয়ে গেলে
ওই দূরে রয়েছে ওই জিপ লাইন। এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে। পার্কের ভেতর বড় বড় গাছ আছে, সাজানো বাগান আছে, চিড়িয়াখানায় বেশ কিছু পশু পাখি আছে। আপনি বোর ফিল কিন্তু করবেন না। দেখলাম বেশ কিছু ঘড়িয়াল বালির ওপর শুয়ে আছে। বড় দুটি কুমিরকে শুয়ে থাকতে দেখলাম, নড়াচড়ার কোনো চিহ্নই নেই। পাশেই একটা পুকুরের পাশে আছে বেশ কিছু কচ্ছপ। এটি হচ্ছে সাফারির ড্রপ পয়েন্ট। সাফারির শেষেও কিন্তু আপনি চিড়িয়াখানাটি ঘুরে দেখে নিতে পারেন। এসে পড়লাম জাঙ্গল ক্যাট বা সাদা বাংলায় বন বিড়ালের খাঁচার সামনে। সে তখন মহানন্দে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে মনা মাঙ্কিদের খাঁচা। মনা ডার্লিংদের খাঁচার ভেতরে খেলার কিন্তু বেশ কিছু ব্যবস্থা আছে। এটা হচ্ছে লেপার্ড ক্যাটের খাঁচা। ওই দেখুন ওর খেলার জায়গায় কি সুন্দর বসে আছে। চলে এলাম রেড ক্যাঙ্গারুর খাঁচার সামনে। এরপর আমরা এলাম পাখির খাঁচার সামনে। এখানে প্রচুর পাখি আছে, কিন্তু আমাদের সাফারির সময় হয়ে আসছিল বলে আর দেখতে পারলাম না। সাফারির টিকিটে বাস নাম্বার, সিট নাম্বার আর গাড়ি ছাড়ার টাইম এবং রিপোর্টিং টাইম দেয়া থাকে। সাফারির গাড়িগুলো সবকটি এসি বাস, সেই জন্য গরমকালে আপনার সাফারি করতে কোনো অসুবিধে হবে না। গাড়ি ছাড়ার 15 মিনিট আগে আপনাকে রিপোর্ট করতে হবে। জঙ্গলপ্রেমী মানুষের আশা প্রত্যাশাকে সঙ্গে নিয়ে শাল বাগানের মধ্যে দিয়ে ছুটতে থাকলো আমাদের গাড়ি। শিলিগুড়ির মধ্যে যে এমন একটা জায়গা পাবো স্বপ্নেও ভাবিনি। প্রথমেই দেখা পেলাম এক বিশাল হাতির। আমরা প্রবেশ করলাম হার্বিভোর সাফারিতে। এটা হলো শাকাহারী প্রাণীদের স্থান। এখানে দুটো লোহার দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। জায়গাটি ওয়েল প্রোটেক্টেড। খালি চোখেই জঙ্গলের অন্দরমহলের অনেক দূর অবধি দেখা যাচ্ছে। দুটি চোখ তখন খুঁজে চলেছে কি দেখা যায়, কি দেখা যায়। সে এক রোমহর্ষক অভিজ্ঞতা। এরপর সেই অন্দরেই দেখা মিলল বেশ কিছু হরিণের। নানা প্রজাতির অসংখ্য হরিণ। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। ভাবখানা এমন, তোরা কে রে, আমাদের জায়গায় এসেছিস? এবার আমরা প্রবেশ করলাম এশিয়াটিক ব্ল্যাক বিয়ার সাফারিতে। 20 হেক্টর জায়গা জুড়ে এদের বাসস্থান।
প্রায় 15 মিনিট ঘোরাঘুরি করেও তাদের দেখা মিলল না। অবশেষে ড্রাইভার সাহেব তাদের খাঁচার সামনে এসে গাড়ি থামালেন। তাদের আজ জঙ্গলে ছাড়া হয়নি, খাঁচার মধ্যেই তারা পায়চারি করছে। খাঁচার সামনে থেকে বিদায় নেওয়ার সময় ভাল্লুকটি দাঁড়িয়ে আমাদের গুড বাই জানালো যে আবার এসো। কিন্তু মন বলছিল আমাদের জন্য কিছু অপেক্ষা করছে। হঠাৎ দেখি দূরে ওই জঙ্গলের মধ্যে একটা ভাল্লুক বসে আছে না? হ্যাঁ, ঠিক তাই। দূর থেকে দেখলেও বেশ ভালোই লাগলো। বিয়ার সাফারির পর আমরা এগিয়ে চললাম লেপার্ড সাফারি করতে। প্রায় 20 হেক্টর জায়গা জুড়ে এই লেপার্ডের বাসস্থান। এখানে 3টে লেপার্ড থাকলেও প্রথমে কিছুই দেখতে পেলাম না। এরপর লেপার্ডের ঘরের মধ্যেই দেখতে পেলাম পায়চারিরত 2টি লেপার্ডকে। ওই ঘোলের স্বাদেই দুধের স্বাদ মেটানো আর কি। বিকেল হয়ে আসছিল, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল সূর্যি মামাকে। জঙ্গলে তখন এক মায়াবী পরিবেশ। এবার আমরা এগিয়ে চললাম দিনের শেষ এবং সবথেকে রোমহর্ষক টাইগার সাফারি করতে। প্রসঙ্গত জানিয়ে রাখি, হাতি সাফারিতে কিন্তু আপনাকে জঙ্গলের কোর এরিয়ার মধ্যে ঘোরানো হয় না। আপনি হাতি সাফারিতে হরিণ, ময়ূর ইত্যাদি দেখতে পাবেন, কিন্তু ভাল্লুক, লেপার্ড কিংবা বাঘ দেখতে পাবেন না। 2024-এর শেষের দিকে কিংবা 2025-এর গোড়ায় এখানে সিংহ সাফারিও চালু হবে। অনেক ঘোরাঘুরির পর বাঘের খাঁচার সামনে দেখা পেলাম বাঘের। ড্রাইভার দাদার কাছে জানতে পারলাম তার নাম শিলা। খাঁচার ভেতরে বাঘটি এখানকার সব থেকে বড় বাঘ। এখানে 8টি বড় বাঘ থাকলেও সবকটি বাঘকে একই দিনে বনে ছাড়া হয় না। শনিবার একসঙ্গে 4টি বাঘকে ছাড়া হয়। মনে হতে পারে পর্যটকদের মনোরঞ্জনের কিছু দায়িত্ব এদের ওপরেও অর্পিত হয়েছে।
এখানেই আমাদের জঙ্গল সাফারি শেষ হলো। কিভাবে যে 1 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। এক অসাধারণ অনুভূতি এবং এক অসাধারণ অ্যাডভেঞ্চার। বাচ্চারা কতটা সিকিম বা দার্জিলিং পছন্দ করবে তা জানি না, কিন্তু ওরা যখন এ জায়গায় আসবে জায়গাটা তাদের পছন্দ হবেই। পরের বার উত্তরবঙ্গ ঘুরতে এলে অবশ্যই এই বেঙ্গল সাফারিকে প্ল্যানের মধ্যে রাখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে সামনের শুক্রবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।